মাছটা আছে কাছে পিঠে, কিন্তু কিছুতেই টোপ খাচ্ছে না। আর একটু চার ফেলবো যদি আসে এদিকে। দাঁড়া, আর একটু দেখি, না হলে ওই পুকুরের ওই পাড়টায় গিয়ে বসবো, তখন বেশি করে চার দিয়ে দিবি। ওই পারে তো খুব জঙ্গল গো। জঙ্গল তো তাতে কি হয়েছে, বাঘ তো আর বেরোবে না। আহ, এদিকের জঙ্গলে আবার বাঘ আছে নাকি? আগে হয়তো ছিল, এখন আর নেই, তবে সাপের ভয় আছে। আগে একবার আমি এখানে বড় একটা সাপ দেখেছিলাম। বড় সাপ? তোমার ভয় করেনি বুটাই দাদা? তা একটু করেছিল প্রথমে। আমি ছিপটা দিয়ে মাটিতে একটু শব্দ করলাম, সাপটাও ধীরে ধীরে অন্যদিকে চলে গেল। আমার কিন্তু সাপ দেখলে খুব ভয় করে। জঙ্গল আমার খুব ভালো লাগে, একটু চোখ কান খোলা রাখলে ভয়ের কিচ্ছু নেই। জঙ্গলের জন্য এদিকের পুকুরে মাছ ধরতে বেশি কেউ আসে না তো, তাই বড় বড় মাছ পাই এখানে। বৃষ্টি নামতে পারে বুটাই দাদা। নামুক, তারপর দেখব। অল্প বৃষ্টি হলে মাছ ছিপে বেশি ওঠে। মাছটা কোথায় গেল বলতো? একটু আগেই তো বড় বড় ঘাই মারছিল। এত মাছ দিয়ে কি হবে বলো তো? দুটো বড় মাছ হলেই আমাদের আর তোমাদের বাড়ির সকলের হয়ে যাবে। বাকি এতগুলো মাছ যে ধরলে সেগুলোর কি হবে? মাছ কি কখনো বেশি হয় রে তিলু? আর যদি বাঁচে, তাহলে আগের বারের মতো ওই মালিপাড়ার সেই অনাথ আশ্রমে গিয়ে দিয়ে দেব। বাচ্চারা তো বেশ আনন্দ করে মাছ ভাত খাবে। হ্যাঁ, তা ঠিক। এবারও ওদের দেব। না, এখানে মাছ ধরে মজা আসছে না। ইস, যদি এর মধ্যে মামাবাড়ি যেতে পারতাম, মনের সুখে মাছ ধরা যেত। কোথায় গো তোমার মামা বাড়ি তিলু দাদা? আমার মামাবাড়ি সে তো সুন্দরবনে। সেখানে কত নদী নালা, খাড়ি, ওখানে মাছ ধরতে দারুণ লাগে। ও বাবা, সুন্দরবনে তো বাঘ আছে। সে বাঘ আছে, কুমির আছে, হরিণও আছে, অনেক রকমের পাখিও আছে। তুমি বাঘ দেখেছো? না রে, বাঘ দেখার ভাগ্য কি সবার থাকে নাকি? তবে হরিণ দেখেছি অনেক। আর মাছ আছে সে কত রকম। আমি তো একবার মামার সাথে খাড়িতে মাছ ধরতে ঢুকেছিলাম। তোমার মামাও বুঝি মাছ ধরতে পারে? সে অল্প কিছু পারে, তবে আমরা মাছ ধরার নৌকাতে চড়ে গিয়েছিলাম। জেলেরাই জাল ফেলে মাছ ধরছিল, আমরা শুধু দেখেছি। অনেকে কাঁকড়া ধরতেও যায়। ইস, কি মজা! আমি যদি যেতে পারতাম। খুব তো মজা ভাবছিস, কিন্তু মোটেও তা নয়। অনেক কষ্ট করে কাঁকড়া ধরতে হয়। আর যারা জঙ্গলে ঢোকে মধু সংগ্রহ করতে, তাদের মধ্যে অনেকেই কিন্তু বাঘের শিকার হয়। ইস, কত কষ্ট করে তাহলে এই কাঁকড়া ধরতে হয়, মধু পাড়তে হয়, তাই না? চল একবার মামা বাড়ি যাই। তোর বাবা মাকে যদি রাজি করাতে পারিস, তাহলে দুজনেই যাব। সুন্দরবন? মা বাবা কি ছাড়বে আমাকে একা একা? দেখ না একবার বলে, আমার মামা বাড়ি অনেক বড়, কোনো অসুবিধা হবে না ওখানে। আচ্ছা, বলি আজকে। যদি রাজি হয় তাহলে কি মজা হবে গো বুটাই দাদা। মাছ ধরতে যাব আমরা জঙ্গলে। সুন্দরবনে যাবি? তা সুন্দরবনের কোথায়? অনেক বড় জায়গা তো। সে তো জানি না। বুটাই দাদা বলল সুন্দরবনে তার মামা বাড়ি। অনেক বড় বাড়ি, কোনো অসুবিধা হবে না। না না, আমার ভয় করছে। ওই জঙ্গলে জল কাদায় একা যাবে? বাঘ ভাল্লুকের ভয় আছে তো। না না, সুন্দরবনের সব জায়গাতেই বাঘ থাকে নাকি? কিন্তু একারা যাবি? আর এই বুটাইটা তো এক দস্যি ছেলে। না, ছেলেটা এমনিতে খুব ভালো আর তিলুকে খুব ভালোবাসে। তবে একা যাবে সেটাই আমার চিন্তা। কিচ্ছু হবে না মা, এখন তো শীতকাল, স্কুলেও কদিন ছুটি থাকবে। যাই না মা, আর বুটাই দাদার মামারাও তো আছে। আচ্ছা ঠিক আছে, তবে কোথায় যাবি, কোথায় থাকবি, সব আমাকে জানাবি। বুটাইকে বলবি আমার সাথে এসে দেখা করতে। আমি কিন্তু দুজনের খাবার বানিয়ে দেব।
তাহলে সুন্দরবন যাচ্ছি, কি তাই তো? কি মজা! আমি এক্ষুনি বুটাই দাদাকে গিয়ে বলছি। উফ, কি দস্যি ছেলে দুটো আমার। তোমার মামা বাড়িতে বলে দাও বুটাই দাদা, আমার বাড়িতে রাজি। তবে তুমি একবার বাবা মায়ের সাথে কথা বলে নাও। ব্যাস, সেসব চিন্তা নেই। চল তাহলে, মিশন সুন্দরবন। কিন্তু যাব কিভাবে? নৌকোতে? না না, নৌকাতে নয়, শিয়ালদা থেকে ট্রেনে যাব জয়নগর, সেখান থেকে বাস বা অটোতে কৈখালি। খুব সুন্দর রাস্তা। ওই খালি? ওখানে সব এরকমই নাম, কৈখালি, বকখালি, গদখালি, সজনেখালি। আর ইলিশ মাছ দিয়ে ভাতের থালি। চল তাহলে তোদের বাড়ি যাই, কাল সকালেই রওনা দেব। মা কিন্তু রাস্তার খাবার দিয়ে দেবে বলেছে। আমার খুব মজা হচ্ছে জানো বুটাই দাদা, আমি আগে কখনো এত দূরে ঘুরতে আসিনি। বুটাই দাদা, ওখানে গিয়ে অনেক মাছ ধরবো তাই না? হ্যাঁ রে, মাছ ধরবো তো। আমার দাদুর কাছে সুন্দরবনের অনেক গল্প শুনতে পারবি, খুব ভালো লাগবে দেখবি। রয়্যাল বেঙ্গল টাইগার যদি দেখতে পাই? সে কপাল ভালো থাকলে দেখতে পেতেও পারিস, তবে সব জায়গায় সব সময় ওই বাঘ আসে না রে। সজনেখালি টাওয়ার থেকে নদীর ওপারে বা চরের ধারে মাঝে মাঝে বাঘ দেখা যায়। জঙ্গলের দিকে নদীর ধারে বাঘের পায়ের ছাপও দেখা যায়। তোমার মুখ থেকে বাঘের কথা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল। এখন শীতকাল তো, বা যখন নদীর জল কম থাকে বাঘেরা জলের ধারে নেমে আসে। দেখি আমাকে বলে যদি নৌকাতে যাওয়া যায়। আর কতক্ষণ বুটাই দাদা? এই তো আর একটা স্টেশন পরেই জয়নগর, তারপর ওখান থেকে বাস বা অটোতে সোজা কৈখালি। মামা বাড়িতে আমাদের জন্য সবাই অপেক্ষা করে আছে, বুঝলি। তোমার মামা বাড়ি অনেক বড় তাই না? হ্যাঁ, তা বড়ই বলতে পারি। আমার দাদুই এখনো সব দেখাশোনা করে। রেডি হয়ে নে তিলু, নামতে হবে। ওই দেখো বাবা, বুটাইরা এসে গেছে। আয় রে। তোরা আসছিস না দেখে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ রে, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না গো মামা, কোনো অসুবিধা হয়নি। আহ, এই বুঝি তোর সেই বন্ধু তিলু? হ্যাঁ দাদু, এই হচ্ছে তিলু। তোমার কাছে মাছ ধরার গল্প, বাঘের গল্প সব শুনতে এসেছে ও। হ্যাঁ দাদু, তুমি আমাকে জঙ্গলের গল্পও বলবে তো? বলবো বলবো, আগে তোমরা ভেতরে যাও, অনেকটা পথ তো। নিশ্চয়ই তোমাদের খিদে পেয়ে গেছে। হ্যাঁ দাদু, সত্যি খুব খিদে পেয়ে গেছে। আচ্ছা, মামিকে তো দেখতে পাচ্ছি না, মামি কোথায়? ভিতরে আছে, তোদের জন্য খাবারের ব্যবস্থা করছে। চল ভিতরে চল। এসো তিলু। হ্যাঁ, যাও তোমরা, খেয়ে দিয়ে বিশ্রাম করে নাও, পরে জঙ্গলের গল্প হবে। চল রে তিলু। তা তিলু, দুপুরের খাওয়া দাওয়া ভালো হয়েছে তো? আর ঠিকঠাক ঘুমও হয়েছে তো? হ্যাঁ দাদু, এবার তুমি সুন্দরবনের গল্প বলো তো তাড়াতাড়ি। তুমি এখন তিলুকে মাছ ধরার গল্প বলবে তো? আমরাও কিন্তু একদিন মাছ ধরতে যাব। মামাকেও বলবো আমাদের সাথে যেতে মাছ ধরতে। সেই ভালো, একা একা তোরা যাস না। এখানে মাছ ধরার কিন্তু অত সহজ নয়। নদীর খাড়িতে ঢুকতে হয় তো, অনেক ঝুঁকি থাকে। তুমি কোনোদিনও মাছ ধরেছিলে দাদু? তোমার ভয় করতো? সে এককালে নিয়মিত মাছ ধরতাম বটে, ভয় তো একটু আছে। একবার জলে পড়লে সোজা কুমিরের পেটে, আর ডাঙাতে বাঘের পেটে যাওয়ার ভয়।
আমাদের এখানে যাই করতে হয় সবই একটু সাবধানে। এখন আর মাছ ধরতে যাও না বুঝি? বয়স হয়েছে তো, তোর মামারও আর সময় হয় না। কাল তোরা যখন মাছ ধরবি খুব কিন্তু সাবধানে। তিলু আগে তো কোনোদিন এখানে আসেনি, কিছুই জানবে না। দাদু, তুমি কোনো চিন্তা করো না, তিলু সবসময় আমার সাথে থাকবে। কালকে তাহলে আমরা অনেক মাছ কাঁকড়া সব ধরবো, তাই না বুটাই দাদা? হ্যাঁ রে, চল এখন তোকে চারপাশটা ঘুরিয়ে নিয়ে আসি। আশেপাশে কত জঙ্গল গো, ওইগুলো কি গো মামা? ওগুলো হেতাল গাছ রে, সুন্দরী গাছও আছে, দেখাবো। এইখানে নৌকাটা দাঁড় করালাম বাবুরা। এই খাড়িটার জল একটু নেমে গেলে কাঁকড়া বেশি পাওয়া যাবে। চারিদিকটা কেমন শান্ত শান্ত, তাই না বুটাই দাদা? এখানে হঠাৎ করে বাঘ এসে যাবে না তো? আমরা তো নদীর ধারে আছি, সাবধানে থাকলেই হবে। আর শোনো, জঙ্গলের বেশি ভেতরে যাবে না কিন্তু। তিলু, আজকে আমরা কাঁকড়া ধরবো, সব রেডি করে এনেছি। তোর কাছে লাঠি আছে তো? হ্যাঁ বুটাই দাদা, সব আছে। এখানে নামবো তো? নামার সময় মাটিতে পা সাবধানে ফেলবেন কিন্তু, নরম কাদায় পা ঢুকে যেতে পারে। ওই যে গর্তগুলো দেখছিস, ওখানেই বড় বড় কাঁকড়া থাকে। আরে, ওই গর্ত থেকে কিছু নড়ল মনে হলো, সাপ নাকি? ওগুলোই কাঁকড়া রে। বুটাই, লাঠিটা দিয়ে গর্তে আলতো চাপ দে। বাহ, বেশ মজার তো, আমিও পারবো। হুম, অত সোজা নয়। এই দাঁত দুটোর খুব জোর, একবার ধরতে পারলে আঙ্গুল কেটে নেবে। চল, আমরা ওই দিকটাতে যাই। ও বাবুরা, এবার চলে আসুন, জল বেড়ে যাচ্ছে। পরে সন্ধ্যা নামলে ফিরতে কিন্তু মুশকিল হবে। হ্যাঁ হ্যাঁ, আসছি। বুটাই, তিলু, এবারে যাওয়া যাক। আরে, তিলু কোথায় গেল? আরে, ও তো আমার সাথেই ছিল, কোথায় গেল? কতবার করে বারণ করেছি আমাকে ছেড়ে কোথাও যাবি না। সর্বনাশ, চারিদিকে যা জঙ্গল, কোথায় খুঁজি ছেলেটাকে এখন? আমাদেরই ভুল, আমার চোখে চোখে রাখা উচিত ছিল ওকে। চলে আসুন বাবুরা, আর দেরি করবেন না, জায়গাটা মোটেও ভালো নয়। মাঝি ভাই, একটু দাঁড়াও গো, আমাদের এক ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাড়াতাড়ি খুঁজুন, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কিন্তু। তিলু, তিলু, কোথায় তুই? বুটাই দাদা, বুটাই দাদা, চারিদিকে শুধু জঙ্গল, কোনো রাস্তাই তো খুঁজে পাচ্ছি না। বুটাই দাদা গো, ও বুটাই দাদা, কোথায় গেলে তুমি? এখন যদি বাঘ চলে আসে কি হবে? আমি এখন কি করব? মামা, কোথাও তো তিলুকে খুঁজে পাচ্ছি না। জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেনি তো? তাই তো, আমার কিন্তু খুব দুশ্চিন্তা হচ্ছে। বিকেল হয়ে এলো, ছেলেটা যে কোথায় গেল? হ্যাঁ মামা, তুমি এদিকটায় দেখো, আমি ওদিকে দেখছি।
তুই আবার জঙ্গলের ভেতরে যাস না কিন্তু। দেরি হলে মাঝিরা দাঁড়াবে না কিন্তু, ওদেরও তো প্রাণের ভয় আছে। কে? বুটাই দাদা, তুমি তুমি এসেছো? উফ, আমার যে কি অবস্থা হয়েছিল। চল চল তাড়াতাড়ি, তোকে আমি কতবার করে বলেছিলাম আমার সাথে থাকতে সব সময়। কোথায় চলে গিয়েছিলিস তুই? এখানে কিভাবে চলে এলি? তোমাদের সাথেই তো কাঁকড়া ধরছিলাম। কাঁকড়া ধরার জন্য গর্ত দেখতে দেখতে এই হেতাল বনের মধ্যে পথ হারিয়ে ফেলি। আমার খুব ভয় করছিল জানো বুটাই দাদা। আমার পা কাদার মধ্যে ঢুকে যাচ্ছিল, শুধু মনে হচ্ছিল এই বুঝি বাঘ এসে পড়লো। কিচ্ছু হবে না তোর, আমি তো আছি। চল এখন। মাঝি ভাই নৌকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। উফ, আজকে যা খেল দেখালি তুই! কিছু যদি হয়ে যেত তাহলে তোর বাড়িতে কি বলতাম বলতো? আমার কিছুই হতো না, বুটাই দাদা থাকতে আমার ভয় কিসের।